অ্যাজ প্রডিউসার যদি আজকে ধূমকেতু প্রডিউস করতো শুভশ্রী গাঙ্গুলিকেই কি কাস্ট করতো না অন্য কোনো অপশন চলে আসতো? ডিপেন্ড করছে শুভশ্রী গাঙ্গুলি কি স্টেজে থাকতো। আমি যদি সুযোগ পেতাম তো শুভশ্রী গাঙ্গুলিকে তো সুযোগ দিতে হবে। ও কি বিবাহিত থাকতো, কি দুটো বাচ্চা থাকতো, আমার চরিত্রটা কি এই শুভশ্রী এজটাকে চাইছে না ওই শুভশ্রী এজটাকে চাইতো। এই যে দেব যে আজকে চলে তখন তাহলে প্রমিসটা ইম্পর্টেন্ট হতো না? টু ডিফারেন্ট ইমোশন তুমি কথা বলছো, প্রশ্নটা দুটো আলাদা প্রশ্ন কিন্তু। আচ্ছা, আগে হচ্ছে কি আমি যদি আজকে স্ক্রিপ্টটা পেতাম তাহলে আজকে শুভশ্রীকে আমি কাজ করতাম কিনা, এটা একটা আলাদা কোশ্চেন, কিন্তু তার উত্তর আমি দিয়ে দিয়েছি। সেকেন্ড কোশ্চেন হচ্ছে কি আমি আজকে যদি কাজ করতাম, আজকে যদি প্রডিউস করতাম, আজকে ওই প্রমিসটাকে রাখতাম কি রাখতাম না। যদি এটা যদি আমার প্রথম ছবি হতো আজকে তাহলে আমি রাখতাম, কিন্তু হিরোইন হিসেবে হয়তো রাখতাম না। আমার চরিত্র যদি না ডিমান্ড করে কি শুভশ্রী অ্যাজ এ হিরোইন, যে এজটা, যে ইনোসেন্সটা, যে এটা সেইটা যদি অন্য কোনো হিরোইন ডিজার্ভ করে তো আই উড হ্যাভ কাস্টেড দ্য আদার হিরোইন, বাট টু কিপ দ্য প্রমিস আফটার গিভেন আ চান্স বলতাম কি ভাই আমি ওইটা দিতে পারছি না, এই রোলটা আছে, ইটস আপ টু ইউ। হ্যাঁ, শুভশ্রীকে তো একসাথে আসতেই হবে, দেব শুভশ্রীর শেষ ছবি। সো সেই ক্ষেত্রে আমি বলবো যে জাস্ট যখন সবকিছু ফাইনাল হলো তখন আমার কাছে ফোন করেছো কোন বছর? 2015। তখন ডিফিকাল্ট হয়নি? ইউ নো ইউ আর অ্যান ইমোশনাল পার্সন। আজকে ইউ হ্যাভ আ ডিফারেন্ট লাইফ। আজকে তোমার একটা সংসার আছে, আজকে তোমার একটা ক্যারিয়ারের ট্র্যাজেক্টরি আলাদা। 2010 বছর আগে যখন তুমি এটা শুট করছিলে তোমাদের ব্রেকআপ তো হয়ে গেছিল, তখন কি কোনো ডিসকমফর্ট বা ইমোশনালি ডিফিকাল্ট ডেজ ছিল? অনেস্টলি স্পিকিং, এটা হয়তো আবার শুনে মনে হবে যে আমি বলার জন্য বলছি, আই ডোন্ট রিমেম্বার এনিথিং। 2015 দাঁড়িয়ে ওইটুকু একটা বাচ্চা মেয়ে আমি কি করেছিলাম আই ডোন্ট রিমেম্বার, বিকজ রাইট নাও আই এম সো কন্টেন্ট। আমার দুটো বাচ্চা আছে, তুমি মানে একটা মাকে গিয়ে জিজ্ঞেস করবে যখন একটা মহিলা, একজন নারী মা হয়ে যায়, তখন না ওই সৃষ্টিটার পরে না তার পেরিয়ে আসা দিনগুলোর কথা মনে থাকে না। আর তার সাথে সাথে যদি এরকম একটা অ্যামেজিং লাভলি লাভার হাজবেন্ড, তোমার পার্টনার যদি থাকে, তোমার সব ভুলিয়ে দেয়। আর আমরা সিনেমায় শুনতাম আমি তোমার জীবনে আসবো সব ভুলিয়ে দেবো, এটা কিন্তু বলার জন্য নয়, সত্যি তোমার জীবনে যদি এরকম পার্টনার আসে না, সে সব ভুলিয়ে দিতে। অনলাইন যাও তো অনলাইন একটা ইন্টারভিউ এর জন্য দেবদা একটা ইন্টারভিউ দিয়েছে, এখানে বলেছে হয়তো যে আই থিঙ্ক দেবদা সেড I may not quote it verbally, but the meaning of it was যে আজকের দিনে দাঁড়িয়ে হয়তো তুমি যেহেতু দুজনের দুটো বাচ্চার মা, তো সেই ইনোসেন্সটা হয়তো রূপার যে ইনোসেন্সটা সেটা যদি না থাকে, তো আজকে হয়তো যদি প্রডিউস করতো সে, তাহলে তোমাকে লিড রোলটা না অফার করে অন্য একটা রোল অফার করতো, which has again created a huge chaos between the two fandoms. What is your take on this? কি বলি বলো তো, মানে একটা সেন্সিবল মানুষ কিভাবে এই ধরনের কথা বলে আমার জানা নেই, কারণ আমি যে পরিবেশে থাকি, যে পরিবেশে চলাফেরা করি, সেখানে সবাই ভীষণ সেন্সিবল। আর আমি জানি না হয়তো না বুঝেই বলেছি কিনা সেটাও জানি না আমি, বাট আমি এটা বলতে চাই যে একজন নারী ট্যালেন্ট, সে কতটা ট্যালেন্টেড বা তার ক্যাপাবিলিটি কতটা, সেটা জাজ করা উচিত নয় যে তার কটা সন্তান আছে। কিন্তু তার সাথে সাথে তুমি তাকে ডিমিন করতে পারো না। দেখো, আই হ্যাভ অ্যাগেন ইমেন্স রেসপেক্ট ফর এভরি কাইন্ড অফ ক্যারেক্টার্স। আমার সাইড ক্যারেক্টার করতে কোনো অসুবিধা নেই, আমি সন্তান করেছি। That's true. আমার কাছে What a beautiful film. আমার কাছে ক্যারেক্টার ইজ ইম্পর্টেন্ট। কিন্তু 2025-এ দাঁড়িয়ে এরকম একটা ডিসরেসপেক্টফুল কমেন্ট, যেখানে তুমি প্রমোট করছো একটা ছবি যে হিরোইনের সাথে, আই ডোন্ট নো, মানে আমার এটা নিয়ে কিছু বলার নেই। তবে শুধু আমি এটাই বলতে চাই যে এটা একটা টিপিক্যাল পুরুষদের মেন্টালিটি, একজন মা হয়ে গেছে মানেই তাকে সাইড ক্যারেক্টার, মানে তো ছোট করা, মানে ডিসরেসপেক্ট করা। আমি যাই করেছি উইথ অল মাই হার্ট, যেটাই করেছিলাম একদম অনেস্টির সাথে করেছি, ফলো করেছি উইথ অল মাই অনেস্টি, বন্ধুত্বের হাত বাড়িয়েছি উইথ অল মাই অনেস্টি। কিন্তু কে কিভাবে তার কো ওয়ার্কারকে, তার কো অ্যাক্টরকে বা সমাজের যে কোনো নারীকে, আমি স্পেশালি নারীদেরকেই তুলে বলবো, বা যে কোনো কাউকে, আশেপাশে তুমি যাকেই দেখো,
কিভাবে তুমি রেসপেক্ট করছো, কিভাবে তুমি কথা বলছো, বা কি প্রসপেক্টিভে তুমি দেখছো, সেটা তো আমার হাতের উপর নির্ভর করে না। সত্যি বলবে, এবার আমি একটা প্রশ্ন জিজ্ঞেস হ্যাঁ। করতে চাই, ঠিক আছে? তুমি স্ক্রিনিং এ তো যাও না, যে স্ক্রিনিংটা অ্যাকচুয়ালি এই মুভিটা স্ক্রিনিং প্রথমে হয়নি, Special রিলিজ screening ছিল, হ্যাঁ। স্পেশাল স্ক্রিনিং 23 তারিখ হয়েছে আই থিঙ্ক দ্য স্ক্রিনিং। কেন যাওনি? এটা নিয়ে একটু বিশাল মানে জল্পনা কল্পনা চলছে। এমন কোনো জল্পনা কল্পনার বিষয় নয় এটা। অ্যাকচুয়ালি 23 তারিখে ছিল, আমার কাছে 2-3 দিন আগেই ইনভিটেশন কার্ডটা এসেছিল এবং একটা ফোনও এসেছিল। তখন আমি বলেছিলাম যে আমার অলরেডি একটা কমিটমেন্টস আছে, বিকজ 2-3 দিন আগে জানালে পসিবল হয় না, মানে আদার কমিটমেন্টস ওয়াজ দেয়ার, ওগুলো ইয়ে করে পসিবল হতো না। আমাকে কৌশিকদাও ফোন করেছিলেন। কৌশিকদা, দেখো কৌশিকদা ডিরেক্টর, ওনাকে তো মুখের ওপর আমি না বলতে পারি না। আমি বলেছিলাম যে আমি চেষ্টা করব, আমি আসবো, কারণ বারবার উনি আমাকে ফোন করছিলেন। তো আমি বলেছিলাম আমি আসবো, বাট আমার পার্সোনাল অনেকগুলো কমিটমেন্টস ছিল আমার সাথে। আমি অ্যাকচুয়ালি একাডেমিতে একটা নাটক দেখতে গেছিলাম সেদিনকে, আমার অনেক বন্ধু বান্ধব সবাইকে নিয়ে যাওয়ার কথা ছিল। তো সেইটা আমি কখনোই আর কি মিস করতে পারতাম না, কারণ অনেক দিন ধরে আমার ডেট নিয়েই ওরা এটা করেছিল। আর একাডেমিতে নাটক মানে জানোই, যেটা ইটস আ বিগ থিং, ইটস আ প্রিভিলেজ। হ্যাঁ। সো সেই জায়গা থেকে আমার, তাই জন্য আমি যেতে পারিনি।